সাহাবায়ে কেরাম রাসূলকে কেমন ভালোবেসেছেন এবং আল্লাহ রাসূলের জন্য সাহাবায়ে কেরাম তাদের জীবন উৎসর্গ করে দিয়েছেন, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছিল। তা সাহাবায়ে কেরাম শুধু মানুষ আল্লাহ রাসূলকে ভালোবাসেন নাই, সাহাবায়ে কেরাম ভালোবাসেন নাই। হাদিসের ভিতরে আছে একটা কাঠ পর্যন্ত আল্লাহ রাসূলের জন্য কান্নাকাটি করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর পর্যন্ত সালাম দিয়েছে, গাছ পর্যন্ত সালাম দিয়েছে, খাবার পর্যন্ত আল্লাহ রাসূলের সামনে এসে সাক্ষ্য দিয়েছে যে ইনি আল্লাহ তাআলার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার আলোচ্য বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। মুজিজা অর্থ অলৌকিক ঘটনাবলী। নবী রাসূলদের থেকে যে অলৌকিক ঘটনাগুলি প্রকাশিত হয় এগুলিকে মুজিজা বলা হয়। তো মুজিজাতুন এটা একটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে যা মানুষকে অক্ষম করে দেয়, যা সাধারণ মানুষ এইগুলি দেখাতে পারে না, যেগুলি নবী রাসূলরা দেখাতে পারে, এই অলৌকিক ঘটনাকে বলা হয় মুজিজা। তো সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে যেমন ভালোবেসেছেন, অন্য অন্য জীব জানোয়ার কীট পতঙ্গ পর্যন্ত আল্লাহ রাসূলকে ভালোবেসেছেন। আল্লাহ রাসূল ছিলেন রাহমাতুল লিল আলামিন, বিশ্ব জগতের জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছিলেন। সেই আল্লাহ রাসূল আমার কাছে আপনার কাছে কেমন ভালোবাসার পাত্র, এটা আমরা বুঝাতে পারবো না। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের কাছে কেমন ভালোবাসার পাত্র ছিলেন সাহাবায়ে কেরাম বুঝিয়ে দিয়েছে। সাহাবায়ে কেরাম কাগজে কলমে বুঝিয়ে দিয়েছেন যে তারা রাসূলকে কেমন ভালোবাসতেন। কিন্তু সাহাবায়ে কেরাম রাসূলকে যেরকম ভালোবেসেছেন, আমি তো মনে করি, আমার কথা মনে করি, আমার ঈমান খুবই দুর্বল, তার 100 ভাগের 1 ভাগও আমি আল্লাহর হাবিবকে ভালোবাসতে পারি নাই, এখনো পারি নাই। সে দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, যিনি কিয়ামতের দিন উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত সিজদায় পড়ে ইয়া উম্মতি বলতে থাকবেন। কত মায়া, কত দয়া ছিল উম্মতের প্রতি। সেই রাসূলকে যখন শাহবাগে গালি দেওয়া হলো, সেই সময়ও আমাদের গায়ের রক্ত গরম হয় নাই, যা করছে করুক নাস্তিকরা। কিন্তু একদল নিবেদিত প্রাণ, তারা রাসূলের জন্য, রাসূলের ভালোবাসায় জীবন উৎসর্গ করে দেওয়ার জন্য তারা জমায়েত হয়েছে। আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাই, আমার আত্মীয় স্বজন আল্লাহ রাসূলকে নিয়ে, আম্মা জানদেরকে নিয়ে কটূক্তি করেছে শাহবাগে যখন আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়, তারপরে জন্ম নেই শাপলা চত্বরের জন্ম নেই, না তো শাপলা চত্বর হতো না। শাহবাগে আল্লাহ রাসূলকে কটূক্তি করা হয়েছিল, গালিগালাজ করা হয়েছিল, তাই শাপলা চত্বরের জন্ম হয়েছে। শাপলা চত্বরের সেই ক্ষতের দাগ এখনো শুকায় নাই, সে রক্ত এখনো শুকায় নাই। আমাদের কাটাল রানী বলেছিলেন কি যে শাপলা চত্বরে একটা গুলিও করা হয় নাই, সবাই হুজুরা সব রং মেখে শুয়েছিল, যখন পুলিশ সব র‍্যাব দেখেছে তখন এরা দৌড়ায় পালাইছে। কত সুন্দর সত্য কথা না? অনেক সত্য কথা। কিন্তু আল্লাহ তাআলা তো দেখেছেন এইগুলি, আমরাও দেখেছি। দিগন্ত টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়েছিল, ইসলামিক টিভি বন্ধ করে দেওয়া হয়েছিল, কি কারণে? এগুলি মানুষ জানে। আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। কেউ যদি আমার হাবিবকে নিয়ে যদি কটূক্তি করে, আমার গায়ে যদি হালাল
রক্ত থাকে তাহলে আমার বসে থাকার কথা না। যদি আমার গায়ে যদি হালাল রক্ত থাকে, মুসলমানের যদি রক্ত থাকে, আল্লাহর হাবিবের প্রতি যদি আমার একটু পরিমাণ যদি মায়া থাকে, মহাব্বত থাকে, দরদ থাকে, কিন্তু আমরা তা দেখাতে পারি নাই, অনেকেই পারি নাই দেখাতে যে মায়া মহাব্বত। আল্লাহ রসুলের জন্য গাছের কাণ্ড পর্যন্ত কান্নাকাটি করেছে। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের 3584 নম্বর হাদিস খুলে রাখবেন। বুখারী শরীফের 3584 নম্বর হাদিস। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুমু ইয়াওমাল জুমআহ ইলা শাজারাতিন আও নাখলা। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল মসজিদে নববীতে একটা খেজুর কাণ্ডের উপর খুতবা দিতেন। একটা খেজুরের গোড়া, এটা সাহাবায়ে কেরাম পরিষ্কার করে রেখেছিলেন। ওই খেজুর কাণ্ডের উপর আল্লাহ রাসূল খুতবা দিতেন। সাহাবায়ে কেরাম বলেন, ফাকালাত ইমরাআতুম মিনাল আনসারি আও রাজুলুন ইয়া রাসূলুল্লাহ। আনসারী কোন একজন মহিলা অথবা কোন একজন পুরুষ বলল, হে আল্লাহ রাসূল, আলা নাজআলু লাকা মিম্বারান, হে আল্লাহ রাসূল, এখন তো মসজিদ নববী অনেক উন্নত হয়েছে, ভালো হয়েছে, আমাদের টাকা পয়সাও হয়েছে, আমাদের সচ্ছলতা ফিরে এসেছে, আপনি যে খেজুরের কাণ্ডের উপর খুতবা দেন, আপনার জন্য কি আমরা একটা ভালো মেম্বার তৈরি করব? আমি যেটার উপর বসে আছি এটার নাম কি? মেম্বার। সাহাবায়ে কেরাম বললেন, আলা নাজআলু লাকা মিম্বারান, হে আল্লাহ রাসূল, আপনার জন্য কি একটা মেম্বারের ব্যবস্থা করব, ভালো মেম্বার? আল্লাহ রাসূল বললেন, ফাকাল ইন শি'তুম, যদি তোমরা চাও তাহলে একটা মেম্বার তৈরি করে দিতে পারো। আমাদের মসজিদ যখন কাঠের মসজিদ ছিল তখন মেম্বার ছিল দুর্বল, কাঠের ছিল সাধারণ মেম্বার। যখন মসজিদ একটু ভালো হয়েছে তখন মেম্বার তৈরি করা হয়েছে দামি মেম্বার। আল্লাহ রাসূল বললেন, ইন শি'তুম, যদি তোমরা চাও তাহলে ভালো একটা মেম্বার তৈরি করে দিতে পারো। ফাজআলু লাহু মিম্বারান, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের জন্য একটা মেম্বার তৈরি করে দিলেন। আল্লাহ রাসূল নতুন মেম্বারের উপর খুতবা দিতে শুরু করলেন, বসলেন। আগের পুরাতন মেম্বারটা পাশেই রাখা হয়েছে, খেজুরের কাণ্ডের মেম্বার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই আমি মেম্বারের উপর উঠে খুতবা দেওয়া শুরু করেছি, ফাহান্না সিয়াহাস সাবিয়্যি, পাশে যে পুরাতন মেম্বারটা ছিল এই মেম্বারটা ছোট শিশুর মতো এরকম ফুফিয়ে ফুফিয়ে কান্না শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের মহব্বতে পুরাতন মেম্বার ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে। আল্লাহ রাসূল বলেন, ফাহান্না সিয়াহাস সাবিয়্যি, যে ছোট শিশুরা যেরকম ফুফিয়ে ফুফিয়ে কাঁদে, ওই পুরাতন মেম্বারটা এরকম আল্লাহ রাসূলের বিচ্ছেদ বেদনায় কান্নাকাটি শুরু করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বার থেকে নামলেন, নেমে ফাহতাজানাহু, আল্লাহ রাসূল পুরাতন মেম্বারটা একটু জড়িয়ে ধরলেন, পুরাতন মেম্বারটা জড়িয়ে ধরলেন। তারপরে আল্লাহ রাসূল বলেন, ফাইল্লাম আহতাজিনহু, আমি যদি ওই পুরাতন মেম্বারটা জড়িয়ে না ধরতাম, বুকের সাথে যদি আমি না নিতাম, লাহান্না ইলা ইয়াউমিল কিয়ামা, তাহলে এই পুরাতন মেম্বারটা খোদার কসম কিয়ামত পর্যন্ত কাঁদতে থাকতো, কিয়ামত পর্যন্ত কাঁদতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মেম্বারের কান্না শুধু আল্লাহ রাসূল শোনেন নাই, সাহাবায়ে কেরাম বলেন ওই পুরাতন মেম্বারের কান্না আমরাও শুনেছি। মেম্বার বলতে চাচ্ছে কি, হে রাসূল, মসজিদে নববী তৈরি হওয়ার পর থেকে এতদিন আপনি আমার উপর বসে খুতবা দিয়েছেন, বয়ান দিয়েছেন, আজকে নতুন একটা মেম্বার
তৈরি করা হয়েছে, তাই আমাকে সরিয়ে দেওয়া হয়েছে। এই বিচ্ছেদ বেদনায় আমি কান্নাকাটি করতেছি। দেখেন, একটা কাঠের মেম্বার, খেজুর গাছের কাণ্ড, সেও আল্লাহ রাসূলের জন্য কান্নাকাটি করে। আজীব একটা কথা। আল্লাহ রাসূল বলেন, লাউলা ইন আখতাজানহু, আমি যদি এই মেম্বারটাকে বুকের সাথে জড়িয়ে না ধরতাম, লা হান্না ইলা ইয়াউমিল কিয়ামা, তাহলে এই মেম্বারটা অবশ্যই কিয়ামত পর্যন্ত কান্নাকাটি করত। দেখেন আল্লাহ রাসূলের মহব্বত, একটা কাঠের ভিতরে আল্লাহ রাসূলের মহব্বত কিভাবে ঢুকে গিয়েছে যে আল্লাহ রাসূলের বিচ্ছেদ বেদনায় কান্নাকাটি করতেছে। আর আপনার অবস্থা কি? আপনার অবস্থা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুধু তাই নাই, আল্লাহ রাসূল যতদিন মক্কায় ছিলেন, মক্কায় থাকাকালীন আল্লাহ রাসূল যখন ওই বিশিষ্ট রাস্তা দিয়ে যাইতেন, একটা পাথর আল্লাহ রাসূলকে সালাম দিত। সুবহানাল্লাহ, একটা পাথর আল্লাহ রাসূলকে সালাম দিত। মুসলিম শরীফের 5833 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, আন আব্দুল্লাহ আন জাবির ইবনে সামিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إني لأعرف حجرا بمكة كان يسلم علي। আল্লাহ রাসূল বলেন, ইন্নী লাআরিফু হাজারান বিমাক্কাতা, মক্কার একটা পাথরকে আমি অবশ্যই চিনি। সে পাথরকে আমি চিনে রেখেছি। মদিনায় যাওয়ার পরেও আল্লাহ রাসূল এই কথা বলতেছেন, মক্কার একটা পাথর আছে, ওই পাথরকে অবশ্যই আমি চিনি। কেন? কানা ইউসাল্লিমু আলাইয়া, এই পাথরের পাশ দিয়ে আমি যতবার গিয়েছি, পাথর আমাকে ততবার সালাম দিয়েছে। পাথর পর্যন্ত আল্লাহ রাসূলকে সালাম দেয়। পাথর আল্লাহ রাসূলকে সালাম দিচ্ছে, এটা আল্লাহ রাসূলের মুজিজা ছিল। আল্লাহ রাসূল বলেন, কানা ইউসাল্লিমু আলাইয়া, পাথর আমাকে সালাম দিত ক্বাবলা আন উবআসা, আমি নবী হিসেবে প্রেরিত হওয়ার আগেই আমাকে সালাম দিত। ইন্নী লাআরিফুহুল আন, আমি অবশ্যই এখনো আমি সেই পাথরকে চিনি। পাথরের পাশ দিয়ে আমি যতবার গিয়েছি, পাথর ততবার আমাকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূল বলেন, এই পাথরের পাশ দিয়ে আমি যতবার গিয়েছি, ততবারই পাথর আমাকে সালাম দিয়েছে। এটা ছিল আল্লাহ রাসূলের মুজিজা। দেখেন, আল্লাহ রাসূলের ভালোবাসা একটা হরিণের ভিতরেও আছে। খাবার পর্যন্ত আল্লাহ রাসূল যে নবী, এই সাক্ষ্য দিচ্ছে। খাবার পর্যন্ত সাক্ষ্য দেয়। বুখারী শরীফের 3579 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহ রাসূলের সাথে ছিলাম। আল্লাহ রাসূলের সাথে থেকে আল্লাহ তাআলার বিভিন্ন নিদর্শন আমরা এগুলি গণনা করতাম, মহব্বতের সাথে গণনা করতাম। কুন্না নাউদ্দুল আয়াতি বারাকা, আমরা আল্লাহ তাআলার বিভিন্ন নিদর্শনাবলী বরকতের জন্য গণনা করতাম। ওয়া আনতুম তাউদ্দুনা তাখবীফান, আর আল্লাহ রাসূলের সাহাবী বলতেছেন, তোমরা তো আল্লাহ তাআলার বিভিন্ন নিদর্শনাবলী তোমরা ভয়ে গণনা করো, আমরা এটা ভয়ে না, আমরা বরকত হিসেবে গণনা করতাম। একবার আল্লাহ রাসূলের সাথে আমরা এক জায়গায় গেলাম, যাওয়ার পর পানি ফুরিয়ে গেল, কারোর কাছে পানি নাই, পানি পান করব, ওযু করব, পানি নাই। আল্লাহ রাসূলকে বললাম, হে আল্লাহ রাসূল, পানি নাই, এখন কি করা যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
তোমরা সবাই যার যার মস্ক আছে, মস্ক আরবিতে মস্ক বলা হয়। মস্ক এটা চামড়ার এরকম পাত্র থাকতো, যেরকম এখন যে ব্যাগ আছে না, ছ্যাক দেওয়ার জন্য ব্যাগ আছে, এরকম মস্ক, চামড়ার মস্ক, এতে পানি রেখে সাহাবায়ে কেরাম বিভিন্ন জায়গায় যেতেন, কোমরের সাথে বাঁধা থাকতো। ভাই প্রত্যেকের মস্ক কি করা হলো, পানি নিগড়ানো হলো, পানি নাই, পানি নাই, অল্প একটু পানি হয়েছে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূলের সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেন আমার কাছে আসো তোমরা। সাহাবায়ে কেরাম আসলেন, ভাই আমার মশকে একটু পানি আছে, তোমরা আমার কাছে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মশকের ভিতরে আঙ্গুল দিলেন, আঙ্গুল দেওয়ার সাথে সাথে মশকের ভিতরে পানি উতলিয়ে পড়া শুরু করলো। আল্লাহ রাসূলের আরেক সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী শরীফের হাদিস, যে আমরা হুদায়বিয়ার সন্ধিতে সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল 1500। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা হুদায়বিয়ার সন্ধিতে গিয়েছি, যাওয়ার পর পানি নাই, পানি পান করব, পানি নাই। মক্কা থেকে, মদিনা থেকে মক্কায় গিয়েছি, আর পানি নাই, কি পান করব, ওযু করব কি? বুখারী শরীফের হাদিস। ওযু করব, পানি পান করব নাই, এখন কি করা যায়? আল্লাহ রাসূলকে বললাম, হে আল্লাহ রাসূল, পানি তো নাই, এখন কি করা যায়? আল্লাহ রাসূল বললেন, তোমাদের কারোর মশকে কি পানি আছে? অল্প পরিমাণও পানি আছে? সাহাবায়ে কেরাম বললেন, এক সাহাবী বললেন, হ্যাঁ হুজুর, আমার মশকে অল্প একটু পানি আছে, অল্প একটু পানি আছে আমার মশকে, নিয়ে আসো। হযরত সালেম হচ্ছেন বিশিষ্ট তাবেঈ, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র। হযরত সালেম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমার উস্তাদ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মশকের ভিতরে, পানির মশকের ভিতরে 2 আঙ্গুল ঢুকাই দিলেন, ঢুকাই দেওয়ার সাথেই এরকম ফায়াম্বু কাল উয়ুন, এই পানি বের হতে লাগলো, ঝর্ণার পানির মতো এরকম পানি বের হতে লাগলো। আমরা 1500 সাহাবী এই পানি দিয়ে ওযু করলাম, এই পানি পান করলাম, পানি আরো থেকে গেল। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূলের এই মুজিজা। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গত জুমায় এবং তার আগের জুমায় বলেছিলাম, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষা খনন করা হচ্ছে, খন্দক যুদ্ধের পরীক্ষা খনন করা হচ্ছে, খন্দকের যুদ্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার যন্ত্রণা, সাহাবায়ে কেরামেরও ক্ষুধা। আল্লাহ রাসূলের এক সাহাবী পেটের কাপড় উঠিয়ে দিলেন যে, হে আল্লাহ রাসূল, আমরা ক্ষুধার যন্ত্রণায় বাঁচতেছি না, দেখেন আমাদের পেটে পাথর বাঁধা, আমাদের পেটে অনেক যন্ত্রণা, ক্ষুধার যন্ত্রণা আছে, কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা আপনি দোয়া করেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যেন খাবারের ব্যবস্থা হয়ে যায়। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবীরা, তোমাদের পেটে একটা পাথর বাঁধা আছে, দেখো আমার পেটে আমি ক্ষুধার যন্ত্রণায় 2টা পাথর বেঁধেছি, আমার 2টা পাথর, সামাইলে তিরমিজিতে আমি পড়াইছি, দেখো আমার 2টা পাথর, আমার পেটে 2টা পাথর বাঁধা। ওই যুগে কিছু সব পাথর না, ওই যুগে কিছু পাথর ছিল, ওই পাথরগুলি কাপড়ের সাথে পেটে বেঁধে রাখলে পেটটা ঠান্ডা ঠান্ডা হতো। মানুষ না খাওয়ার কারণে কিন্তু পেট গরম হয়ে যায়, এই পাথরগুলি বেঁধে রাখলে পেট ঠান্ডা ঠান্ডা ভাব হতো, তাই একটু ক্ষুধা একটু নিবারণ হতো। আল্লাহ রাসূল কাপড় উঁচু করে দেখালেন, হে আমার সাহাবীরা, তোমাদের পেটে একটা পাথর বাঁধা, দেখো আমি ক্ষুধার যন্ত্রণায় আমার পেটে 2টা পাথর বাঁধা। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বললেন, স্ত্রী আমার, আল্লাহ রাসূল অনেক কষ্ট করে পরীক্ষা খনন করতেছেন, সাহাবায়ে কেরামও অনেক কষ্ট করে পরীক্ষা খনন করতেছেন খন্দকের যুদ্ধের জন্য, তবে আমাদের ঘরে কি আছে? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাদের ঘরে যা আছে
কয়েকটা রুটি হবে, 3-4টা রুটি হবে, এই পরিমাণ আটা আছে, এবং যে গোশত আছে একজনেরই খাবার হবে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দক পরীক্ষাকরণ করা হচ্ছে, ওখানে এসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের বিশিষ্ট খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ভাই আনাস, আল্লাহ রসুল তো অনেক ক্ষুধার্ত, আল্লাহ রসুলের পেটে 2টা পাথর দেখলাম, তা আল্লাহ রসুলের জন্য খানার ব্যবস্থা করেছি আমি শুধু আল্লাহ রসুলের জন্য, আপনি একটু আনাস আল্লাহ রসুলের কানে কানে বলে দেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের কানে কানে বলে দিলেন যে, হে আল্লাহ রসুল, আবু তালহা আপনার জন্য একটু খাবারের ব্যবস্থা করেছেন, আপনি তার বাড়িতে যাবেন। আল্লাহ রসুল যখন এই খবর শুনলেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের জন্য খাবারের ব্যবস্থা করেছেন, তখন আল্লাহ রসুলের আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ছিল, আল্লাহ রসুলের প্রতি অগাধ তাওয়াক্কুল ছিল, 100% তাওয়াক্কুল ছিল। তাওয়াক্কুলের উপর ভরসা করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামকে বললেন, হে আমার সাহাবারা, আবু তালহা তোমাদেরকে দাওয়াত দিয়েছে। আবু তালহা বলেন, হুজুর, একা আপনাকে দাওয়াত দিয়েছে, সবাইকে তো না, শুধু আপনার খাবার হবে, তুমি যাও, ব্যবস্থা হবে ইনশাআল্লাহ, ব্যবস্থা হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল গেলেন তার বাড়িতে, যে এই রুটিগুলি একটা কাপড়ের ভিতরেই করলেন, কাপড় দিয়ে ঢেকে রাখলেন, এবং যে গোশত ছিল গোশতটা কাপড় দিয়ে ঢেকে রাখলেন। দেখে সাহাবায়ে কিরামকে সব ডাক দিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল 10 জন করে সাহাবী ডাক দিলেন, তোমরা 10 জন করে আসো, 10 জন করে খেয়ে বের হয়ে যাও। 10 জন করে খেয়ে বের হয়ে যাচ্ছে, 10 জন আসছে, 10 জন করে বের হয়ে যাচ্ছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেদিন আমি নিজেই গুনে দেখেছিলাম, আউদ্দুহু সাবউনা আও 80, আমি গণনা করেছিলাম 70 অথবা 80 জন সাহাবায়ে কেরাম তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানা পেট ভরে খেয়েছিলেন। এটা কার বরকত? আল্লাহ রাসূলের বরকতে, এটা আল্লাহ রাসূলের মুজিজা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 10 জন করে খেয়ে বের হয়ে যাচ্ছে, আমি গুনে দেখি 70 থেকে 80 জন মানুষ এই খাবার খেয়েছে পেট ভরে, যেই খাবার এক রাসূলের জন্যই হবে আর কেউ খাইতে পারবে না, সেই খাবার খেয়েছে 80 জন সাহাবী খেয়েছে। কত বরকত আল্লাহ রাসূলের হাতে, কত বরকত ছিল। সেই রাসূলের আদর্শে যদি আদর্শবান হতে পারি, রাসূলের প্রত্যেকটি সুন্নাত যদি আমরা আঁকড়ে ধরতে পারি, তাহলে এর ভিতরে যে কত বরকত যা বয়ান করে শেষ করা যাবে না। রাসূলের প্রত্যেকটি সুন্নতি বরকত, প্রত্যেকটি সুন্নতি রহমত, প্রত্যেকটি সুন্নতের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ বরকত থেকে গিয়েছে। সেই জন্য আসুন আমরা রাসূলের সুন্নতে আমরা জিন্দা হই, রাসূলের রঙে আমরা রঙিন হই, রাসূল যা বলেছেন সেইগুলি আমরা করা শুরু করি, আমল করা শুরু করি, দেখবেন সব জায়গায় শান্তি এসে গিয়েছে। আমাদের শান্তি নাই, ব্যক্তিগত জীবনে শান্তি নাই, পারিবারিক জীবনে শান্তি নাই, সাংসারিক জীবনে শান্তি নাই, সামাজিক জীবনে শান্তি নাই, রাষ্ট্রীয় জীবনে শান্তি নাই, আন্তর্জাতিক জীবনে শান্তি নাই। শুধুমাত্র একটা জিনিসের অভাব, এই জায়গায় অভাব হচ্ছে রাসূলের সুন্নাত নাই, তাই শান্তি নাই। রাসূলের সুন্নাত যদি সব জায়গায় যদি কায়েম হয়ে যায়, ইনশাআল্লাহ সব জায়গায় শান্তি ফিরে আবার আসবে। সাহাবায়ে কিরামের ভিতরে যেরকম শান্তি ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যেরকম মানুষ শান্তিতে ঘুমিয়েছে, শান্তিতে বসবাস করেছে, আবু বকরের যুগে, ওমরের যুগে, উসমানের যুগে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের যুগে যেরকম মানুষ এরকম শান্তিতে ঘুমিয়েছে, কেন? যে তারা সুন্নাতের উপর ছিলেন। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইহাকি শরীফের হাদিস, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি আমার সুন্নাত যদি আঁকড়ে ধরে, আমার উম্মতের ফিতনা ফাসাদের জামানায় যদি আমার সুন্নাত যদি কেউ আঁকড়ে ধরে, আমি ওয়াদা দিচ্ছি, আমি রাসূল ওয়াদা দিচ্ছি, আল্লাহ তাআলা এই সুন্নাত আঁকড়ে ধরার কারণে তাকে 100 শহীদের সওয়াব দান করবেন।
কত শহীদের সওয়াব? 100 শহীদের সওয়াব। সেজন্য আসুন আল্লাহ রাসূলের সুন্নাতের উপর উঠি, প্রত্যেক জায়গায় সুন্নাত কায়েম করি, কোন জায়গায় সুন্নাত না ছাড়ি। সুন্নাত, কোন সুন্নাত ছোট নাই, সুন্নাত সবই বড়। গাড়ি যে ইঞ্জিন, গাড়ির ইঞ্জিন বড় মনে করি যে ইঞ্জিন না থাকলে হবে না, আবার বডি না থাকলে হবে না, আবার চাকা না থাকলে হবে না। কিন্তু গাড়ির ইঞ্জিন আছে, বডি আছে, চাকা আছে, তেল আছে, ড্রাইভার আছে, সব আছে, কিন্তু 2 টাকা দামের একটা নাট নাই। 2 টাকা দামের একটা নাট না থাকার কারণে গাড়িটা চলে না। গাড়িটা কি চলে না? তদ্রূপ ভাবে আল্লাহ রাসূলের কোন সুন্নাত ছোট না, আল্লাহ রাসূলের কোন সুন্নাত ছোট না, সমস্ত সুন্নাতই বড়। সমস্ত সুন্নাতকে বড় করে দেখতে হবে, তাহলে আমার জিন্দেগিতে শান্তি আসবে, সমাজে শান্তি আসবে, দেশে শান্তি আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ রাসূলের সুন্নাতের উপর ওঠার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। যদি আল্লাহ রাসূলের সুন্নাতের উপর উঠতে পারি তাহলে কি বরকত আর বরকত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, তিরমিজি শরীফের 2য় খণ্ডের হাদিস, যে আমি একদিন আল্লাহ রাসূলের সাথে খানা খাচ্ছিলাম, তখন আমার হাত একবার এইদিকে, একবার ওইদিকে, একবার এইদিকে, বিভিন্ন জায়গা থেকে। আমাদের সমাজের কিছু লোক আছে না, এরা বড় এক প্লেটে বসলে যে জায়গায় মাছের পিসটা একটু বড় ওইটা নিতে চাই, অথচ সুন্নাত কি? সুন্নাত কি বলেন দেখি? একসাথে যদি বসি আমরা একটা সুফরার উপর, তার নিজের সামনে যেটা আছে সেইটা নিয়ে খাওয়া, আরেকজনের সামনেরটা না নিয়ে খাওয়া, এটাই হচ্ছে সুন্নাত। আল্লাহ রাসূল বলতেছেন, হে ইবনে আব্বাস, তুমি তোমার সামনের থেকে খাও, কুল মিম্মা ইয়ালিকা, তোমার সামনে যেটা আছে তুমি সেটা খাও, ওয়া কুল বিসমিল্লাহির রহমানির রহিম, আর তুমি আল্লাহর নামে খাও। আর কি? তুমি মাঝখান থেকে খেও না, মাঝখানে যে খানা আছে এখান থেকে খেও না। কেন হে আল্লাহ রাসূল, মাছ থেকে খাবো না কেন? আল্লাহ রাসূল বলে দিলেন, ইন্নাল বারাকাতা ফি ওয়াসফিহা, আল্লাহ তাআলা খাবারের বরকত রেখেছেন মাঝখানে, সেই জন্য মাঝখান থেকে বরকত সব জায়গায় ছড়ায়। সেই জন্য খাবার যখন কাউকে উঠাই দিতে হয়, মাঝখান থেকে উঠাতে হয় না এক সাইড থেকে উঠাতে হয়? বলেন দেখি, কোথা থেকে? এক সাইড থেকে, মাঝখান থেকে নয়। হাদিসের উপর আমল করেন, বরকত মাঝখানে থাকে। অনেকে আবার ঠাট্টা বিদ্রুপ করে কয় কি, হুজুর তাহলে আর আগে বরকত খেয়ে ফেলি। এরকম ঠাট্টা করা যাবে না, এই সমস্ত কথা নিয়ে ঠাট্টা করা যাবে না। তাহলে বরকত আগে খেয়ে ফেলি, বরকত আমি পেয়ে গেলাম একা না। তাহলে আল্লাহ রাসূলের প্রত্যেকটা সুন্নাতের ভিতরেই বরকত আছে, প্রত্যেকটা সুন্নাতের ভিতরেই বরকত আছে। আপনি বরকত মানবেন। দস্তরখান বিছিয়ে খানা খাওয়া সুন্নাত, আল্লাহ রাসূলের বিশেষ সুন্নাত। তিরমিজি শরীফের হাদিস, 2য় খণ্ডের হাদিস, যে সাহাবীর কাছে জিজ্ঞাসা করা হচ্ছে যে আল্লাহ রাসূল কিসের উপর খানা খেতেন? মা আকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা খিওয়ানিন, আল্লাহ রাসূল কখনো টেবিলের উপর খানা খান নাই। তিরমিজি শরীফের 2য় খণ্ডের হাদিস, তার প্রথম হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো টেবিলের উপর খানা খান নাই। কেন? এই হাদিসের ব্যাখ্যা আসছে, টেবিলে বসে যদি খানা খাওয়া হয়, চেয়ার টেবিলে বসে খানা খাইলে খানা একটু বেশি খাওয়া হয়। আল্লাহ রাসূল মাটিতে বসে খানা খাইতেন, মাটিতে বসে খানা খাইলে পেটটা একটু লেগে যায়, রানের সাথে লেগে যায়, লেগে যাওয়ার কারণে খানা একটু কম খাওয়া হয়। আর আল্লাহ রাসূল বলেছেন কি, খানা পেট ভরে খেও না, পেট ভরে খেও না। আপনি দেখেন, আমল করেন, পেট ভরে, আপনি 3 বেলায় পেট ভরে খাবেন না, একটু ক্ষুধা রাখবেন, দেখবেন আপনি অনেক সুস্থ থাকবেন। এই কথার উপর এই ডাক্তার এই কথা আমাকে বলেছিলেন, এই কথার উপর আমি আজ প্রায় 8 মাস আমল করতেছি, যে আমি কোনো বেলায় পেট ভরে খাই না, কোনো বেলায় না। আলহামদুলিল্লাহ, আমার সব যত রোগ ফোগ ছিল আলহামদুলিল্লাহ সব কিছু কন্ট্রোলে এখন, আলহামদুলিল্লাহ। ডায়াবেটিস এখন নাই, ডায়াবেটিস নাই, বাড়ে ওঠেই না, উপরে পাশের উপরে ওঠেই না, ভরা পেটে। খালি পেটে থাকা এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত। ডাক্তাররা রিসার্চ করছে এটা, যে আল্লাহ রাসূল কেন বলেছেন এটা।
খালি পেটে থাকলে রোগ বালা এগুলি কম হয়। সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ রসুলের সুন্নাতের উপর উঠবো তো ইনশাল্লাহ, আল্লাহ রসুলের সমস্ত সুন্নাত পালন করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ। কোন সুন্নাতটা আমার কাছে ছোট মনে হয়? কোন সুন্নাতটা ছোট? টুপি মাথায় দেওয়া ছোট সুন্নাত, তাই না? টুপি মাথায় দেওয়া ছোট সুন্নাত না? না, কোনোটাই ছোট না, কোনোটা ছোট না। আল্লাহ রসুলের সুন্নাত কোনোটা ছোট না, সবই বড় সুন্নাত। সেই জন্য ছোট বলে দেখার কোনো অবকাশ নাই। ইনশাআল্লাহ আল্লাহ রসুলের সুন্নাতের উপর উঠবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা উঠার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। আল্লাহ রসুলের শুধু খাওয়ার সুন্নাত, খাওয়ার পরে মিষ্টি খাওয়ার সুন্নাত, লবণ খাওয়ার সুন্নাত, এগুলি পালন করবে। নামাজ পড়তে হবে না? নামাজ পড়তে হবে তো নাকি ইনশাআল্লাহ? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ নামাজ পড়ি আমরা, নামাজ না ছাড়ি, নামাজ না ছাড়ি, নামাজ না। কিছু কিছু লোক আছে বারবার নামাজের কথা বললে কষ্ট পায়। তা হুজুর প্রত্যেক জুম্মায় নামাজের কথা কয়, প্রত্যেক জুম্মায় বলার দরকার কি নামাজের কথা? প্রত্যেক জুম্মায় হুজুর শুধু নামাজের কথা বলবে? হুজুরের একটা ফ্যাশন হয়ে গেছে প্রত্যেক জুম্মায় নামাজের কথা। ভাই দোস্ত বুজুর্গ, আমি নামাজের কথা বলবো মউত পর্যন্ত ইনশাআল্লাহ। আল্লাহ রসুল যেরকম মউত পর্যন্ত, আল্লাহ রসুলের শেষ নিঃশ্বাস ত্যাগ হওয়া পর্যন্ত আল্লাহ রসুল বলেছেন আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম, এই কথা বলে আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন। নামাজ নামাজ এবং তোমাদের অধীনস্থদের প্রতি তোমরা খেয়াল রাখবে, এই দুইটা কথা বলে আল্লাহ রসুলের ইন্তেকাল হয়েছে। আল্লাহ রসুল যেরকম নামাজ নামাজ বলতে বলতে ইন্তেকাল হয়েছে, ইনশাআল্লাহ আমার ইন্তেকাল যেন নামাজ নামাজ বলতে বলতে হয়। আমাদের সবার জবানে যেন এই নামাজ নামাজ শব্দটা যেন উচ্চারিত হয়, সবাই বলে আমিন। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। সিরাত মাহফিল আছে আগামীকাল সরোয়ার্দী উদ্যানে ইনশাআল্লাহ। এই বাংলাদেশের সমস্ত আলেমরা, সমস্ত ঘরানার আলেমরা ইনশাআল্লাহ এক হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। নাস্তিক মুরতাদরা এই দেশ থেকে লেজ গুটিয়ে পালাবে ইনশাআল্লাহ। আমাদের কোরআনের পাখি আজহারি সাহেব চলে এসেছেন গতকাল। 4 বছর তাকে দেশের বাইরে কাটানো লাগছে। কেন? জুলুম নির্যাতন, কোরআনের কথা বলার কারণে, শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে তাকে দেশান্তরিত করা হয়েছিল, কোরআনের কথা বলার কারণে। মিজানুর রহমান আজহারি কত সুন্দর বয়ান দেন, শুনতে মন চাই। আমি সবার বয়ান টুকটাক শুনি। সেই জন্য আমরা দোয়া করি আমাদের বাংলাদেশের সমস্ত আলেম উলামা, সমস্ত মুসলমানরা, নেককাররা যেন এক হয়ে যায় এবং সমস্ত সবাই এক হয়ে যেন এক প্ল্যাটফর্মে এসে যেন আমরা কাজ করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, বলে আমিন। আগামীকাল সরোয়ার্দী উদ্যানে সিরাত মাহফিল আছে, ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নাস্তিক মুরতাদদেরকে দেখিয়ে দেওয়া হবে যে আমরা সবাই এক, আমরা সবাই কি এক, আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নেই, আমরা সব এক। আল্লাহ তাআলা